হ্যালো এভরিওয়ান, ম্যাথ ফার্স্ট ওভার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা সরলরেখা 3.2 ক্লাসটি শুরু করব। তো 3.1-এ আমরা কি পড়ে আসছি সেটা একটু বলি। 3.1-এ আমরা একটা বিন্দুর অবস্থান একটা ক্রমজোড়ের মাধ্যমে দেখে আসছি। যে কোনো একটা ক্রমজোড় একটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেয়া থাকে তখন আমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই বিন্দুটা থাকুক না কেন আমরা সেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে রেফারেন্স ধরে বের করতে পারি। আবার ধরো দুইটা বিন্দু দেয়া, একটা পৃথিবীর এক প্রান্তে আরেকটা পৃথিবীর আরেক প্রান্তে, বলা হলো যে দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব কত, তো সেটাও আমরা বের করতে পারি দূরত্বের সূত্র দিয়ে। তো এখন 3.2-তে আমরা কি করব, 3.2-তে ওই যে দুইটা বিন্দু, সেই দুই বিন্দুর মধ্যে আরেকটা ভিলেন আরেকটা বিন্দু চলে আসছে, যেই বিন্দুটা তাদের মধ্যে বিভাজন তৈরি করবে। তো আমি প্রথমে একটু বলে রাখি, আমার এই লেকচারগুলোতে বিন্দুটাকে আমি মানুষের মতো বিহেভ করব বিন্দুর সাথে, এবং বিন্দুর কথাগুলো আমি শোনার চেষ্টা করব। তোমরাও বিন্দুর কথা শোনার চেষ্টা করবা। একটা মানুষকে যখন তো আমরা শিশু হিসাবে পৃথিবীতে আসি, তো একটা সরল রেখা বা একটা রেখাও বিন্দু হিসাবেই পৃথিবীতে আসছে। বিন্দু আস্তে আস্তে বড় হবে, রেখা হবে, বক্ররেখা হবে, সরলরেখা হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ওই বিন্দুর যেই কথা, বিন্দু একটা কোয়েশ্চেনে যা বলবে সেটা তুমি কানের মধ্যে নিয়ে নিবা, মাথার মধ্যে সেটা প্রসেস করবা। আচ্ছা, এখন বলো, দুইটা বিন্দুকে ভাগ করার জন্য একটা বিন্দু চলে আসছে। তো ওই বিন্দুটার স্থানাঙ্ক যদি তোমাকে বের করতে বলে, তুমি কি বের করতে পারবা? তো ধরো আমি বলে দিলাম স্পেসিফিকলি বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু। তো আমি চিত্রটা আঁকি, এরকম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, দুইটা বিন্দুর একটা বিন্দু ধরলাম এখানে x1, y1, আরেকটা বিন্দু ধরলাম এখানে x2, y2। এই দুইটা বিন্দুর মধ্যে প্রেম ভালোবাসা তৈরি হয়েছে। এই দুইটা বিন্দুর মধ্যে এখন নতুন আরেকটা বিন্দু চলে আসছে, তাদের মধ্যে ভাগ করে ফেলতে চায়। আর তার অবস্থানটা আমি বলে দিলাম, তার অবস্থানটা হচ্ছে ঠিক মাঝখানে, মধ্যবিন্দু। এখন সেই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা যদি তোমাকে বের করতে বলে দুইটা বিন্দু দিয়ে, তখন কি তুমি সেই স্থানাঙ্কটা বের করতে পারবা? দেখো, আমরা চেষ্টা করি। এ থেকে যদি আমরা লম্ব টানি, এইটুকু হবে x1, আগে থেকে আমরা জানি। এইটুকু হবে y1। এখান থেকে যদি লম্ব টানি, এই পুরাটুকু হবে x2, এই পুরাটুকু হবে y2। এখন যেই বিন্দুর স্থানাঙ্কটা আমরা জানি না বা বের করতে হবে, সেটা আমি ধরলাম সি বিন্দু। সি বিন্দুটা হচ্ছে x, y। তো এটাকেও যদি আমি লম্ব টানি, এই ভুজটুকু হবে x আর এই পুরাটুকু হবে y। এ থেকে লম্ব টানলাম, সি থেকে লম্ব টানলাম। লম্ব টানার সাথে সাথে দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। তো দুইটা সমকোণী ত্রিভুজ এবং দুইটা নিজেরা সদৃশকোণী ত্রিভুজ। তোমরা জানো সদৃশকোণী ত্রিভুজ কি? সদৃশকোণী ত্রিভুজ হচ্ছে তিনটা কোণই সমান। দেখো এখানে দেখাই যাচ্ছে তিনটা কোণ সমান। এই দুইটা 90, সো এখানে কোনো কিছু বলার নাই। এই দুইটা কোণ হচ্ছে অনুরূপ কোণ, তার মানে সমান। এই দুইটা কোণও হচ্ছে অনুরূপ কোণ, তার মানে সমান। তার মানে তিনটা কোণ সমান, দুইটা ত্রিভুজ সদৃশকোণী। তো আরেকটা জিনিস একটু লিখে রাখি, এই পুরাটা যদি x হয় আর এটা যদি x1 হয়, আমরা আগে থেকেই জানি এটা কত হবে, x মাইনাস x1। আগের চ্যাপ্টারে 3.1-এ আমরা দেখেছি। এটা x2, এটা যদি x হয় তাহলে এটা কত হবে, x2 মাইনাস x। ঠিক আছে? আর উপরেরটা যদি আমরা কোটিটা চিন্তা করি, পুরাটা হচ্ছে y, এটা হচ্ছে y1, তাহলে এটা কত হবে, y মাইনাস y1। পুরাটা হচ্ছে y2, এটা হচ্ছে y, এটা হবে y2 মাইনাস y। এখন এখানে আরেকটা কথা আমি বলে রাখি, যেহেতু বলছে মধ্যবিন্দু, সেহেতু এখানে এসি সমান হচ্ছে বিসি। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস, সেটা হলো এই এসি এবং বিসি সমান, এবং এই দুইটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। তো আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলোর অনুপাত সমান। এটা যদি আমরা ই বিন্দু দেই, এটা যদি এফ বিন্দু দেই, তাহলে এই বাই সিএফ সমান এসি বাই বিসি আমরা লিখতে পারি। এই বাই সিএফ সমান এসি বাই বিসি। আচ্ছা, এখন এসি আর বিসি কি সমান না? হ্যাঁ, এসি আর বিসি সমান। তাহলে এসি আর বিসি সমান হওয়াতে কাটাকাটি চলে যাবে। এই আর বিই কি, এই আর সিএফ এর মান বসাই। এই হচ্ছে এক্স মাইনাস x1, সিএফ হচ্ছে x2 মাইনাস এক্স। তো এই দুইটা কাটাকাটি চলে যাবে, 1 হবে। বা যদি আড়াআড়ি গুণ করে দিই, x মাইনাস x1 সমান x2 মাইনাস এক্স, বা
এই পাশে এক্স চলে আসবে, হয়ে যাবে 2x, এই পাশে x1 চলে যাবে x1 প্লাস x2, সুতরাং x মানে x1 প্লাস x2। ঠিক আছে, তাহলে দেখো মধ্যবিন্দু বলার সাথে সাথে আমরা মনে করতেছিলাম আগেই যে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে কেমন হতো, ঠিক সেম। তোমাকে অঙ্ক কখনো তোমাকে মিথ্যা কথা বলবে না। তো এখন তোমরা যেটা করবা, তোমরা নিজেরা সিই ডিভাইড বাই বিএফ এবং এসি ডিভাইড বাই বিসি এই দুইটা অনুপাত নিয়ে তোমরা নিজেরা বের করে দেখবা। y সমান আসবে y1 প্লাস y2 বাই 2। এই হচ্ছে আমাদের দুইটা সূত্র। তার মানে দুইটা বিন্দু যদি দেয়া থাকে তাদের সংযোগ রেখার মধ্যবিন্দু, বিভাজনকারী মধ্যবিন্দু বের করতে বলে তুমি কি করবা, দুইটার x কে যোগ করে 2 দিয়ে ভাগ করবা, দুইটার y কে যোগ করে 2 দিয়ে ভাগ করবা। তো তাহলে আমরা একটা অঙ্ক দেখি, তোমাকে কখনোই দুইটা বিন্দু দিয়ে বলবে না ভাই মধ্যবিন্দু বের করো, তো কি বলবে দেখি তো একটু। প্রথমেই আমি যেটা দেখাবো, আমি বললাম এ বিন্দু হচ্ছে 1,3 আর বি বিন্দু হচ্ছে আলফা কমা বিটা আর সি বিন্দু হচ্ছে 5,6। এখন তোমাকে বলবে, তোমাকে যদি বলে দুইটা বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দু 5,6, একটা বিন্দু যদি 1,3 হয় অপর বিন্দুটি কত। দেখো মধ্যবিন্দু কিন্তু দেয়া আছে আর আমরা জানি, সূত্র জানি মধ্যবিন্দু, তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। আমরা কি করব, 5টাকে আমরা বামে রেখে 1 প্লাস আলফা বাই 2 x1 প্লাস x2 বাই 2, দুই প্রান্তে দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। এখন দেয়া আছে দেখি যে তুমি 1 প্লাস 5 দুইটাকে যোগ করবা, তা না, দুই প্রান্তে দুইটাকে যোগ করতে হবে। এখান থেকে যদি আমি আলফার মান বের করি তাহলে হবে 9, 5 দুগুণে 10, 1 বিয়োগ করলে হবে 9। আবার 6 ইকুয়ালস টু 3 প্লাস বিটা বাই 2, তার মানে বিটার মান হবে 6 দুগুণে 12, 3 বিয়োগ করলে 9। আলটিমেটলি এই আলফা বিটা বা বি এর মান, বি বিন্দুর মান বের হয়ে গেল 9,9। ঠিক আছে, এভাবে দিতে পারে। এখন কিছু কোয়েশ্চেন এভাবেও দিবে না, সো এরকম একটা কোয়েশ্চেন, অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে আসলে এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে, আর বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশনে এমসিকিউ হিসাবে চলে আসে। এই কোয়েশ্চেনটা আমরা এখন দেখব। এই হচ্ছে আমাদের একটা অঙ্ক। এই অঙ্কটা সিম্পল এই ফর্মুলা দিয়ে হয়ে যাবে, কিন্তু কোয়েশ্চেন শুনলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো বলছে কোনো সামান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দু স্থানাঙ্ক এত এত। সো তোমার এই কোয়েশ্চেনটা দেখো কত বড় একটা কোয়েশ্চেন, তুমি কোয়েশ্চেনটা পড়তে পড়তে প্রথম অংশ ভুলে যাবে। এর জন্য আমি বলছি জ্যামিতির ক্ষেত্রে সব সময় তোমরা চিত্র আঁকার চেষ্টা করবা। চিত্র আঁকলে অর্ধেক কোয়েশ্চেন, পুরা কোয়েশ্চেন চিত্রের মধ্যে চলে আসবে আর অর্ধেক অ্যান্সার তুমি নিজে বুঝে ফেলবা। তাহলে শুরু করি, চিত্র আঁকি। একটা সামান্তরিক আঁকলাম। তো এই সামান্তরিকের দেখো কোনো সামান্তরিকের একটি কর্ণের, একটা কর্ণ দেই, দুইটা প্রান্তবিন্দু স্থানাঙ্ক, একটা হচ্ছে 3, -4 আর একটা হচ্ছে -6,5, এটাকে সি বিন্দু দিলাম। দেখো তুমি কিন্তু এই এতটুকু পর্যন্ত কিন্তু তুমি এই চিত্র দেখে বুঝে ফেলছো, সো তোমার কোয়েশ্চেন আবার পড়তে হবে না, চিত্র দেখার সাথে সাথে তুমি বুঝে ফেলবা। এবং আরেকটি শীর্ষবিন্দু, এই যে এই বিন্দুটা দিলাম -2, -1, বলছে এই চতুর্থ শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক বের করো। তো আমি ধরে নিলাম আলফা আর বিটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটা পুরোপুরি আমি চিত্রে নিয়ে আসছি আর চিত্র দেখে আমি বুঝে ফেলছি, তোমরাও বুঝে ফেলবা। দেখো কিভাবে বুঝবা। আমি যদি এই কর্ণটা ড্র করি, তোমরা জানো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই যে সমদ্বিখণ্ডিত করে, এই কর্ণের আবার প্রান্তবিন্দু জানা আছে। তার মানে এই কর্ণের প্রান্তবিন্দু যদি জানা থাকে, তুমি এই সমদ্বিখণ্ডিত এই বিন্দুটা বের করতে পারবা। আগে বের করি, এই বিন্দুটা বের করি। এই বিন্দুটা আমি ধরে নিলাম, এই বিন্দুটা হচ্ছে ই বিন্দু। তাহলে এই ই বিন্দুটা আমরা যদি বের করে নেই, ই বিন্দুটা কত হবে? ই বিন্দুটা হবে 3 প্লাস, কারণ মাইনাস আছে সো প্লাসে মাইনাসে মাইনাস, কমা -4 প্লাস 5/2, মানে হচ্ছে 3 - 6 মানে হচ্ছে -3/2, আর এটা হচ্ছে হাফ। ই এর মান বের হয়ে গেছে। দেখতে একটু বিচ্ছিরি হলেও কোনো প্রবলেম নাই। দেখো ভালো করে খেয়াল করো, এসি এর মধ্যবিন্দু আমরা বের করে ফেলছি। আচ্ছা
সামান্তরিকের দুইটা কর্ণ কি একটা কর্ণকে সমদ্বিখণ্ডিত করে? দুইটাকেই সমদ্বিখণ্ডিত করে না? হ্যাঁ, দুইটাকেই সমদ্বিখণ্ডিত করে। তার মানে এসি এর মধ্যবিন্দু ই হলে বিডি এর মধ্যবিন্দু ই। এই যে এই জায়গাটাতে এ বি এর মধ্যবিন্দু জানা থাকলে বি পাওয়া যায়। তাহলে বিডি এর মধ্যবিন্দু জানা আছে, বি জানা আছে, তুমি খুব সহজে ডি পেয়ে যাবা। কিভাবে? দেখো, -2 প্লাস আলফা ডিভাইড বাই 2 হচ্ছে এই মানটা। এই মানটা কত? -3/2। আবার আচ্ছা, এখান থেকে এটা বের করে নেই। বের করলে 2 কাটা, -2টা ওই পাশে গিয়ে +2 হবে, আলফার মান হচ্ছে -1। আবার -1 প্লাস বিটা ডিভাইড বাই 2 সমান হচ্ছে এই হাফ। তাহলে 2 কাটা, -1 ওই পাশে গিয়ে +1 হয়ে যাবে, বিটার মান হচ্ছে 2। তার মানে আমাদের বিটার মানও বের হয়ে গেছে। তার মানে আমাদের অ্যান্সার কি বলো? অ্যান্সার হচ্ছে চতুর্থ শীর্ষবিন্দু -1,2। এই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো, আমরা প্রথমে কি শিখলাম? আমরা প্রথমে শিখলাম দুইটা বিন্দু দেয়া থাকলে, দুইটা প্রান্ত বিন্দু দেয়া থাকলে মধ্যবিন্দু কোন সূত্র দিয়ে বের করে। এরপরে আমরা কি শিখলাম? ওই দুইটা সূত্রের প্রয়োগ। এখন কোয়েশ্চেনটা কিভাবে আসবে পরীক্ষায় সেটাও আমরা দেখলাম। ঠিক আছে? তো তোমার যদি জ্যামিতির বেসিক ভালো না থাকে, তুমি যদি নিজে নাই জানো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে তুমি এই অঙ্কটা বুঝতে পারবে না। সো তোমাকে আগে ওই জিনিসগুলো জেনে আসতে হবে। যদি আমি আবারও বলছি, যদি তুমি জ্যামিতি না বুঝো, তাহলে তুমি ওই উপপাদ্যের, অন্তত উপপাদ্যের কথাটা মুখস্থ করে আসো। উপপাদ্যের একটা কথা থাকে না, প্রমাণ করো যে সামথিং। সো প্রমাণ করা শেখার দরকার নাই, কিন্তু প্রমাণ করো যে বললো দুই বাহুর সমদ্বিবাহু ত্রিভুজের দুই বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, এই কথাটা জানলেই হবে। এই যে এখানে অনুরূপ কোণগুলো সমান, এই কথাটা জানলেই হবে। সদৃশ কোণের অনুপাত সমান। দেখো, একটা প্রমাণের মধ্যে, একটা কোয়েশ্চেনের মধ্যে কতগুলো বেসিক আমাদের লাগে। সো ওই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই হচ্ছে আমাদের মধ্যবিন্দু। এর পরের ক্লাসে আমরা কি করব? এর পরের ক্লাসে হচ্ছে সবসময় তো আর দুই বিন্দুর মাঝখানে যে বিভাজনকারী বিন্দু, সেটা তো মাঝখানে থাকবে, মধ্যবিন্দু হবে এমন কোনো কথা নাই। সেই বিন্দুটা এখানেও হতে পারে, সেই বিন্দুটা এখানেও হতে পারে। যখন হবে তখন কি আর এসি বিসি সমান হবে? তখন এসি বিসি সমান হবে না। তখন আমরা কিভাবে ওই বিন্দুটা বের করব সেটা নেক্সট ক্লাসে দেখব।